রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার সপরিবারে মোটামুটি ভালো আছি। আজকে আমি বিয়ে বাড়ি যাচ্ছিলাম। তো আগে যে একটা শপ দেখালাম না, তো ওই শপটা থেকে আমি মিষ্টি কিনছিলাম। আর এখানে দেখো একটা কুকুর আর 4টে ছাগল একসাথে চলে চলে যাচ্ছিল। আজকে প্রচণ্ড গরম ছিল। তো দেখো আমরা যখন গাড়িতে বসে যাচ্ছি, কিন্তু একটু একটু হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর চলো তারপরে আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। দেখো বিয়ে বাড়িতে সবাই গেটের সামনেটা ভিড় করে দাঁড়িয়ে আছে। তো বিয়ে বাড়ির ডেকোরেশনটা খুব সুন্দর বানিয়েছিল। আর দেখো এন্ট্রি গেটটা কত ভালো লাগছে। আর ওই সাইডে সবাই তখন পানিপুরি খাচ্ছিল। আর দেখো এটা হচ্ছে যে গেট, মানে ভেতরে প্রবেশ করার যে গেট বানায় কিনা, এইটা হলো গেট। চলো ভেতরটা কীরকম ডিজাইন করেছে বা ডেকোরেশন করেছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চারিদিকটায় কত সুন্দর লাগছে দেখতে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখো এখন এখানে ফটোশ্যুট চলছে। আমরা তো প্রথমে যে দিদির বাড়িতে গিয়েছিলাম, তারপরে হচ্ছে মণ্ডপে এসেছি। দেখো এখানে আমার ননদের মেয়েরা সব ফটোশ্যুট করছিল, তো আমিও ওদের একটু ফটোশ্যুট করছিলাম। তো বেশি জন এখনও সব আসে না, তো আমরা প্রথমের দিকে গিয়েছিলাম। আর আমার ননদও দেখো এখানে আছে। আর এখানে আর একজন যে আছে দেখো, এটা হচ্ছে যে ননদের যা হয়। আর এখানে যে জুসের স্টল বসিয়েছিল, তো এখানে ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল। পুরো চারিদিকটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। আর দেখো এদিকটা হচ্ছে যে বিয়ের মণ্ডপ ছিল এদিকটায়। আর মণ্ডপের সাইডে না একটা হরে কৃষ্ণ মন্দির আছে, তো ওইখানেও সবাই বসেছিল কিছুজন। আর দেখতে তো ওইখানটাও খুব সুন্দর লাগছিল। দেখো এখানে তো বরমশাই বসে মন্ত্র পড়ছে। তো আমি এই দিকটায় বেশিক্ষণ থাকি না, আমি তখন অন্য দিকে চলে গিয়েছিলাম। আর এখনও বিয়ে হয় না, তো বিয়ের তৈয়ারি চলছে। এটা দেখো যে স্টলটা ছিল, সেখানে একটা গণপতি পাপাকে বসিয়েছিল। আর অনেক রকমের জুসের হচ্ছে যে আইটেম ছিল এখানে। আর জুসগুলো খুব ভালো বানিয়েছিল। তারপরে আমরা ওই দিক থেকে অন্য দিকটাতে আমি গিয়েছিলাম। এখানে দেখো আমরা সবাই মিলে পানিপুরি খাচ্ছিলাম। তো আমার ননদ ছিল আমার সাথে। তো আমার বড় ছিল এখানে, কিন্তু সে একটু সাইডের দিকে চলে গিয়েছিল, সে পানিপুরি খেতে ততটা পছন্দ করে না। ফুচকা দাও, খাই দেবো, দাও বল দেখছে ভিডিও বলে ওখানে পানিপুরি খাওয়ার পর আমি আবার মণ্ডপের ভেতরে চলে গিয়েছিলাম। তো এখানে আমি আমার বর আর ছেলে সবাই মিলে একসাথে বসেছিলাম। তো বসে যখন ছিলাম, ওখানে দু একজন সাইডে ছিল, তাদের সাথেও আমরা কথা বলছিলাম। আর আমার ছেলে জুস খাচ্ছিল, তো আমি ওকে বলেছিলাম যে আমার জন্য জুস নিয়ে আসতে। তো আমাকে জুস এনে দিয়েছিল। তো জুসটা ভালো টেস্টি ছিল, বেশ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা। আর গরম ছিল তো প্রচণ্ড, সেই জন্য আরও হয়তো ভালো লাগছিল। তো এখানে আমার ননদ এসে বললো যে বৌদি চলো আমরা হচ্ছে যে ভাগ্নের সাথে ভিডিও করবো আর ফটোশ্যুট করবো, চলো চলো। তারপর আমরা স্টেজে উঠে ফটো তুলছিলাম এখানে। যাইনি তারা বৌদির ভিডিও হচ্ছে।
জয় বাবা তারকনাথ। রিস কি সেখানে আছে নাকি? হ্যাঁ সে একটাই নিয়ে আসে। দেখে দাও, দেখে আনো নি ছুটি হয় না? ছুটি করে না, পরীক্ষা তো আবার হবে তো। এই চালু ছিল 30 তারিখ তারিখ, আবার 14 তারিখ থেকে। এখানে দেখো ভাগ্নির সাথে নন্দায় আমি, আমার ছেলে, আমার বর সবাই মিলে একসাথে ফটো তুলছিলাম। আর আমার ছেলেকে খুব ঘুম লেগেছিল, সে হাই তুলছে। আর ওর বাবা ওর চুলটা একটু ঠিক করে দিল। তারপরে দেখো এখানে এন্ট্রি হচ্ছে, মানে মণ্ডপে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে একটা গান বাজছিল, খুব সুন্দর গানটা। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছে। এখানে সবাই তো খুব সুন্দর ডান্স করছিল, আর আমিও ওদের পেছনে পেছনে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর এটা সাজিয়েছিল তো আর দারুণ লাগছিল। আর 4জন যে এখানে ডান্ডি ধরেছিল, তো ভাগ্নির আছে 4টে ভাই ধরেছিল, আর বোনগুলো সবাই ডান্স করছিল। আর এখানে দেখো মালা বদন হচ্ছিল। আর তারপরে আমরা ওখান থেকে চলে আসছিলাম। তো এদিকে আমি, আমার বর, আরে বিয়ে হবে না হবে ক্যামেরার ছবি তোলাই হবে। এবারে ভিডিও করছি না, বলো কি বলবো? না কিছু বলবো না, কেন বলো বলো। এখন খাইতে পারছে, খাওয়া হয়নি, বলবো নি। হ্যাঁ বস করে খেতে বসে বসে মারো, কে খাবে খেতে বসে মারো। আমি কে হই? আমি কে হই? আমি কে হই? আমি তো বউ হই, তা আবার বাথরুমে শু করাবে বলছে, জানো? আমি তো বউ হই নাকি? হ্যাঁ, বউটা পছন্দ নয়, আর বয়স হয়ে গেছে। দাঁত ভেঙে গেছে গো। ভিডিও বানাচ্ছিস? হ্যাঁ ঠিক আছে, দাঁত ভেঙে গেছে। ও বলে মনে করে হলুদ লাগাবো, আমাকে দেখি ছুটছে শুধু, মানে আমার কাছে দাঁড়াই না একটু, মনে করে হলুদ মাখাবো। হ্যাঁ ভালো করে তো হলুদ নেংটা করে হলুদ মাখাতে কি ছোট ওর দেখবে না, যে হলুদটা বাকি রাখলে তো তাহলে বিয়েটা আজকে হয়ে যেত, ভুল করলে তো। এই 8:30 চলো কবি করে 8:30 বেরালে অসুবিধা নেই, চলো কি আর থাকবো না, কালকে এমনি ভোটের এমনি ইয়ে আছে। আমি থাকবে, আমি করি, আমি তো জানি আমি ব্যাগ নিয়ে জানি থাকবে, ওই জন্যই ব্যাগটা নিয়ে আসছিল। যদি লেট হয় টাকা দুটো হয়ে যাচ্ছে যখন চলে যাবো। আমি দেখাই জানি রাত্রে অনুষ্ঠান। হ্যাঁ রাত্রে আমাদের তো রাত্রে বাই বাই। চলো এনার সাথে একটু আলাপ করে দিই। এর নাম পিয়া, আর এটা হলো আমার ননদের যা, আর এটা দেওর আর তার ছেলে। তো আমরা সবাই মিলে এখানে পান খেতে গিয়েছিলাম। তো এখানে অনেক রকমের পান হচ্ছে যে সাজানো ছিল। তো আমরা অ্যাকচুয়ালি ফায়ার পান খেতে গিয়েছিলাম, তো ভয়ও লাগছে ফায়ার পান খেতে, আর তবু ট্রাই করছিলাম। আর দেখো এখানে হচ্ছে যে ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল, আর লাইটিংটাও খুব ভালো লাগছিল। তো আমি আর পিয়া দুজনে যে একটা নেকলেস কিনেছিলাম, তো সেই নেকলেসটা দুজনের কতকটা সেম হয়ে গেছে। তো পিয়া এখানে ওইটার কথাই বলছিল আমাকে। তো আমি পিয়াকে বললাম, না তোমারটা একটু আলাদা, আমারটা একটু আলাদা। তো পিয়ারটা বেশি চওড়া নেকলেসটার, আর আমারটা হচ্ছে একটু ছোট। আর ওরটা দাম নিয়েছিল 600 কত টাকা নিয়েছিল বলছিল, আর আমারটা 400 কত টাকা নিয়েছিল, ঠিক মনে নেই এখন।
আর তারপরে দেখো আমরা এখানে হচ্ছে যে অনেকক্ষণ থেকে দুজনে গল্প করছিলাম। তারপরে পিয়া ফায়ার পান খাচ্ছিল, এখানে ফায়ার পান খেয়েছিল। তো আমি সেটা ভার্টিক্যালে ভিডিওটা করেছিলাম, তো ওটা আমি ফেসবুকে দিয়েছি। আর হরিজন্টালের ভিডিওটা যখন আমি করেছিলাম সেটা অন্য সাইডের দিকে চলে গিয়েছিল, ক্যামেরাটা নিচের দিকে হয়ে গিয়েছিল আমার হাত থেকে, তো একসাথে দুটো ফোন ধরেছিলাম সেই জন্যে। আর তারপরে দেখো এখানে কত রকমের হচ্ছে যে পানের আইটেম আছে সেটাও একটু দেখিয়ে দিলাম। আর মশলাগুলো অনেক ছিল এখানে, আর পান তো সবসময় সাজানাই আছে। তো তারপরে আমার এখানে ননদ আসছিলো, দেখো তো ননদ ফায়ার পান খাচ্ছিল, তো ও বলছিল একটু ভয় লাগছে। তো সবাই আমরা একসাথেই হচ্ছে যে আসছিলাম। তো আর আমাকে বলেছিল যে আর এখন হবে না, পরে আবার তারপরে হবে। তো আমি বললাম না, আমিও খাবো ফায়ার পান। দেখো এখানে আমি ফায়ার পান খাচ্ছিলাম, তো ভিডিওটা জাস্ট একটুখানি নিয়েছিলাম, আর ভয়ও লাগছিল। তো আগুনটা একটু নিচে পড়ে গিয়েছিল, তো একজন এসে সেটাকে আগুনটাকে নিভিয়ে দিয়েছিল। তারপরে আমরা আবার স্টেজে এসে সব ভিডিও করছিলাম এখানে। আর আমার ননদও মেয়ে একটা আমাকে বলেছিল যে একটা ভিডিও করে দিতে, তো ও রাউন্ড ঘুরছিল, তো স্লো মোশনে। দেখো ভিডিওটা এখানে খুব সুন্দর হয়েছে। ও তো এরকম একটা স্লো মোশনের ভিডিও আমারও বানানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু কি বলবো, আর ওখানে অনেকজন ছিল তো লজ্জা লাগছিল, তাই বানাইনি। তারপরে আমরা ডিনার করতে হচ্ছে যেখানে প্যান্ডেল বানানো ছিল তো সেখানে গিয়েছিলাম। তো দেখো এখানে ডিনার করতে আসছিলাম আমার এখানে, আর অন্য দিকটার আমি ভিডিও করছিলাম হচ্ছে যে। তো এইখানটাও খুব সুন্দর হচ্ছে ভাবে সাজানো আছে, আর চারিদিকটা ফ্যান লাগানো আছে। আর গরম আর ততটা লাগে না, কেননা একটু বৃষ্টি হয়ে গিয়েছিল সেই জন্যে, আর হাওয়াটাও দিচ্ছিলো, তো বেশ ভালোই লাগছিলো। আর দেখো তো খানা কী ছিল, তো এই কভারটাতে লেখা ছিল, আর ক্যাটারিংয়ের নাম হচ্ছে ফোন সবই লেখা ছিল। তো আর এই কভারটা যখন আমি খুললাম তো প্লেট হচ্ছে দেওয়া ছিল, তো প্লেটটা খুব পরিষ্কার করা ছিল। তো কী এখানে ডিনার করেছি সেগুলো বলছিলাম। তো কুলচা ছিল, তো এটা আমি একটুখানি খেতেই আমার যেন গাটা কীরকম করছিল, তো আমি আর খাই না, তো বরকে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে তো অনেক রকমই আইটেম ছিল, সব একটু খেয়েছি, কেননা আমার শরীরটা খুব খারাপ লাগছিল। তো সেই জন্যে যতটা মটন দিয়েছিল তো আমার বরকে আমি তুলে দিয়েছিলাম। তো এখানে আমার বর তো ক্যাটারিংয়ের সাথে যে মেন ক্যাটারিংওয়ালা কিনা, তো তার সাথে হচ্ছে কথা বলছিল, নাকি বন্ধু হয়, তো আগে থেকেই পরিচয় ছিল সেই জন্যে। তো যখন এখানে ডিনার করছি তো আমার শরীরটা যেন কীরকম হচ্ছে লাগছিল, তো আমার বরকে আমি বলছিলাম যে চলো বাড়ি চলো, তো ও বলছিল এত রাত হয়ে গেছে আর যাবো না। আর আমার বর আমাকে 8টার সময় বলেছিল যে তাড়াতাড়ি খেয়ে নাও, তাহলে বাড়ি চলে যাবো। তো আমি তখন বললাম রাত হয়ে গেছে, যাব না। আর নেক্সট দিন ভোটের রেজাল্ট ছিল, সেই জন্যে আরও ভয় লাগছিল। আর কারণ আমাদের ওখান থেকে আসতে প্রায় 1-1.5 ঘন্টা বাইকে লাগবে সেই জন্যে। আর আমার ছেলে তো পেছনেই হচ্ছে পিসির সাথে বসে আছে, ওকে বলেছিলাম আমার কাছে বসার জন্য, তো ও বসে না। তারপরে তো আমাদের তো ডিনার কমপ্লিট হয়ে গেল, তো আমরা এবার বাইরে যাচ্ছিলাম। তো বাইরে যেতে পারছিলাম না, কেন যারা আবার ডিনার করবে তারা অলরেডি প্রবেশ করছিল। তো গেটের সামনে সবাই বলছিল যে যারা ডিনার হয়ে গেছে ওদেরকে আগে বাইরে বেরাতে দাও, তারপরে তোমরা ভেতরে আসো, কিন্তু সব শুনছিল না। আর তারপরে আমরা আবার পান খেতে গিয়েছিলাম বড়োর সাথে। আমি বাইরে এসে আইসক্রিম খাচ্ছিলাম, তো আমার বর আমাকে বললো যে চলো পান খেতে যাব। তো আমি বললাম আমি খেয়েছি, পান খাবো না। তো বললো চলো আমি খাবো হচ্ছে। তো তারপরে আমি আমার বরের সাথে আবার যেখানে পানের স্টলে গিয়েছিলাম, আর এখানে আগেও দেখিয়েছি কত রকমের মশলা ছিল। আর দেখো এখানে হচ্ছে আমার বর হচ্ছে ফায়ারওয়ালা পান খাচ্ছিল। আর আমার বরকে আমি বলছিলাম পানটা খাওয়ার পর থেকে আমার শরীরটা যেন কীরকম করছিল। দেখো অনেক রকমের মশলা ছিল, হয়তো মশলাগুলো আমার শ্যুট করছিল না। আর এখানে দেখো ফায়ার পানটা আমার বরের মুখে দিচ্ছিল, যখন একবার দিচ্ছে আবার সরিয়ে নিচ্ছে, তো আমার বর দেখে হাসছিল, আর যে ভাইটা হচ্ছে পানটা খাওয়াচ্ছিল সেও হাসছিল। আর এখানে হচ্ছে যে একটা আন্টি ছিল আর একটা বোন ছিল,
তো বোনটা বলছে আমিও খাবো ফায়ার পান। তো তারপরে আমি চলে আসছিলাম, দেখো এখানে যে আইসক্রিম স্টলটা আছে, তো এখান থেকে আইসক্রিম খাচ্ছিলাম। তারপরে আমরা ওখান থেকে বাইরে চলে আসলাম। তো বাইরে যে গেটটা ছিল অনেকটা দূরে, তো হেঁটে হেঁটে ওদিকে আমরা যখন যাচ্ছিলাম, তো আমার শরীরটা হচ্ছে কীরকম করছিল। তো আমার বরকে বললাম চলো বাইরের দিকে হচ্ছে যে একটু বসি। এটা হেঁটে যাওয়ার পর আমরা এক জায়গায় বসেছিলাম অনেকক্ষণ। তো আমরা আমার নন্দায়ের জন্য অপেক্ষা করছিলাম। তো নন্দায়ও হচ্ছে যে মাসিমাকে ছাড়তে যাবে বাড়িতে, সেই জন্যে। চলো ভিডিওটা এখানে এন্ড করছি। বাই বাই। আমার ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে। ফের দেখা হবে নেক্সট ভিডিও।